অর্গানিক কেমিস্ট্রির অ্যাসিমেট্রিক সিনথেসিসের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মডেল হলো জিমারম্যান ট্র্যাকশন মডেল। এই মডেলটা বলবার আগে আমি তোমাদেরকে একটি অবজারভেশন দেখাচ্ছি। এই অবজারভেশনটা একটু ভালো করে খেয়াল করো যে যদি আমি জেড ইনোলাইট নিই, অ্যালডল রিয়াকশান করি, অ্যালডল রিয়াকশান করবার পর লক্ষ্য করব এই R1 গ্রুপ এবং যে OH গ্রুপ আছে সেটা সিন পজিশনে রয়েছে। সেটা দুটো ডাউনেও থাকতে পারে, দুটো আপেও থাকতে পারে। আর যদি আমরা ই ইনোলেট নিই, ই মানে কি দেখো, ওটার সঙ্গে এই R1টা অপোজিট দিকে রয়েছে, তাই ই ইনোলেট। আর ও এর সঙ্গে R1টা সেম সাইডে রয়েছে, তাই জেড ইনোলেট। তো যদি আমরা ই ইনোলেট নিই, আমরা যদি কোনো একটা কার্বনিল গ্রুপের সঙ্গে রিয়াকশান করি, যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা আমরা OH এবং R1 গ্রুপটা অপোজিট দিকে রয়েছে, অর্থাৎ অ্যান্টাই পজিশনে রয়েছে। তাহলে জেড নিলে সেম দিকে পাচ্ছি, ই নিলে অ্যান্টাই পজিশনে পাচ্ছি। কেন হচ্ছে? তার কারণ মাঝখানে এরকম একটা সাইক্লোহেক্সেন রিং ফর্ম করছে। এখন এই রিংটা কি করে কাজ করছে, কিভাবে এটার মেকানিজম, এই সমস্ত জিনিসটা আমরা জিমারম্যান ট্র্যাকশন মডেলে পড়ব। তো সবার আগে এই মডেলটা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আগে আমরা শিখে নিই। ওকে, এবং মেকানিজমটা কীরকমভাবে হয়। আমরা প্রত্যেকে অ্যালডল রিয়াকশান দেখেছি, অ্যালডল রিয়াকশানের মেকানিজম জানি, এটাও একরকম অ্যালডল রিয়াকশান। এবং সবার শেষে একটি কোশ্চেন আমরা নিয়ে ডিসকাস করব। ওকে, তো সবার প্রথম আমি একটা ই ইনোলেটের ছবি আঁকছি। সো ই ইনোলেটের ছবিটা আঁকবার সময় এখানে ও এলআই নিলাম, এখানে পিএইচ গ্রুপ নিলাম, পিএইচ নিলাম, এখানে এখানে আমি এমই গ্রুপ নিলাম। এইটার সঙ্গে আমি রিয়াকশান করছি একটা কম্পাউন্ডের, সেটা হলো অ্যালডিহাইড, অ্যাসিডালডিহাইডের সঙ্গে রিয়াকশান করছে। নিয়ে আমি জানতে চাইছি আলটিমেটলি প্রোডাক্টটা কী হবে, এবং এই মডেলটা ড্র করে আমরা সেটা ডিসকাস করব। ওকে, সো ফ্রেন্ড, সবার ফার্স্ট আমরা এই মডেলটা কি করে ড্র করতে হয় শিখে নিই। তুমি একটা রাফ একটা সাইক্লোহেক্সেন এঁকে দেবে। ওকে, এবার কি করে ভাববে দেখো, প্রথমেই অক্সিজেনটা নাও, অক্সিজেনটা নিলে এই অক্সিজেন। ওকে, অক্সিজেনের সঙ্গে কে অ্যাটাচ আছে বলো, লিথিয়াম। তুমি প্রথমে লিথিয়ামটাকে দিয়ে দাও, কাজ শেষ। অক্সিজেনের সঙ্গে কি আছে, একটা কার্বন আছে, এই হলো অক্সিজেনের সঙ্গে বন্ড দিয়ে এই কার্বন, রাইট। নেক্সট স্টেপে কি পিএইচ আছে, পিএইচটা সবসময় অ্যাক্সিয়ালে থাকবে, পিএইচটা সবসময় অ্যাক্সিয়ালে থাকবে। ওকে, পিএইচের সঙ্গে কি আছে, ডবল বন্ড, সো এই বন্ডটাকে আমি ডবল বন্ড বলবো। তার সঙ্গে কি আছে, মিথাইল আছে। খেয়াল করে দেখো, পিএইচ যেদিকে মিথাইলও সেই দিকে, তার মানে পিএইচ এই দিকে দিয়েছি, তার মানে মিথাইলও আমি এই দিকে দেবো। এবং এইদিকে কিছু নেই মানে তো হাইড্রোজেন, হাইড্রোজেনটা তার মানে এখানে রইল। এবার এই হলো আমার কাছে কার্বনিল কম্পাউন্ডটা, এখানে লিখব কার্বন ডবল বন্ড ও, এইচ আর CH3 রয়েছে, CH3টাকে ইকুইটোরিয়াল পজিশনে অলওয়েজ দিতে হয়, আর এইচটাকে অ্যাক্সিয়াল পজিশনে দেওয়া হয় যাতে না 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন ঘটে। তাহলে দেখতে পাচ্ছ এই বন্ডটা এবং এই বন্ডটা অ্যাকচুয়ালি কিন্তু নেই। ওকে, এবার তুমি মেকানিজমটা করো। মেকানিজমটা কী হবে, নর্মালি এখানে মেকানিজমটা কী হয়, এই মাইনাসটা এখানে পড়ে, এই বন্ডটা খুলে গিয়ে এই কার্বনে মারে, এই বন্ডটা খুলে যায়, রাইট ফ্রেন্ড। সো আমি একই রকমভাবে করছি, এই বন্ডটাকে এইখানে ফেলছি, এই ডবল বন্ডটাকে খুলেই কার্বনিলে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটাকে আমি খুলে দিচ্ছি। ওকে, তাহলে কেমন ট্রানজিশন স্টেটটা আসছে তুমি একটু খেয়াল করো। এই বন্ডটা দেখো ব্রেক হচ্ছে, তার মানে হালকা একটা আমি করিনি, আদারওয়াইজ নইলে স্ট্রাকচারটা ঠিকঠাক থাকবে না।
সো ফ্রেন্ড এই বন্ডটা ব্রেক হচ্ছে, ব্রেক বন্ডটাকে আমি কি দেবো, ডট ডট লাইন দিয়ে দেখাবো, রাইট, ডট ডট লাইন, লিথিয়াম। আচ্ছা এই বন্ডটা খুলে গিয়ে এখানে আসছে, তো এই বন্ডটা খুলে যাচ্ছে, অনেক খুলে গিয়ে লিথিয়ামটাকে নিচ্ছে, তার মানে এইখানেরও যে বন্ডটা থাকবে সেটাও ডট ডট লাইন থাকবে, ডট 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 লাইন। এখানে ডবল বন্ড ছিল, তার মানে একটা বন্ড পুরো একবার ভালো লাইন থাকবে, আর একটা বন্ড ভাঙছে বলে ডট ডট লাইন, দিস কার্বন। এখানে দেখো কোনো বন্ড ছিল না কিন্তু আগে, তার মানে এখানটা নতুন করে বন্ড তৈরি হচ্ছে, মানে বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিংয়ের জায়গায় ডট ডট দিতে হয়। এখানে যেমন থাকার তেমন রয়েছে, কিন্তু এখানে ডবল বন্ডটা ভাঙছে, তার মানে ডট ডট লাইন। এখানে পিএইচ, এখানে এইচ, এখানে CH3, এখানে মিথাইল গ্রুপ, এখানে এইচ, রাইট। তার মানে মডেলটা আমরা করে ফেলেছি। দিস মডেল ইজ নোন অ্যাজ জিমারম্যান ট্র্যাকশন মডেল। ভেরি ইজি করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সো ফ্রেন্ড এই প্রোডাক্টটা আমার কাছে কী হলো তাকাও একটু, সি ডবল বন্ড, তার সঙ্গে পিএইচ, কার্বনের মধ্যে এইদিকে আছে মিথাইল গ্রুপ, এইদিকে আছে এইচ গ্রুপ, এইখানে কার্বন, এটা আছে এইচ, এইটা আছে আমার কাছে CH3, এটা আছে তোমার কাছে ও এলাইন। ওকে, এই মডেলটা করবার পর তোমাকে যে কাজটি করতে হবে, সবসময় একটা জিনিস মনে রাখবে যে এরকম অবস্থায় প্রতিটা ক্ষেত্রেই পাবো, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবে, এই দিকের যেটা পাবে সেটাকে আপে দিতে হবে, এই দিকে যেটা পাবে সেটাকে ডাউনে দিতে হবে, অলওয়েজ, কিন্তু এটা মনে রাখো। ওকে, আচ্ছা এই দিকেরটা কি, এইখানের ক্ষেত্রে কি মনে রাখবে, এইটা হবে আপে, এবং মনে রাখবে এই ওপরের যে পোর্শনটা এঁকেছো এটাকে দিতে হবে ডাউনে, তার মানে এইটা হবে তোমার কাছে প্রোডাক্ট। ক্লিয়ার? আমি একই জিনিস, যেটা আমি এটাকে কোন অ্যালকিন নিয়ে করেছিলাম, এটাকে অ্যালকিন নিয়ে আমি জেড নিয়ে করছি। সো দেখো আমি ডিফারেন্স কিছুই খুব একটা করব না, তার মানে OLI, এটা হলো পিএইচ, এটাকে নিয়ে করছি। সো ফ্রেন্ডস সবার ফার্স্ট আমাকে কি করতে হবে, একটা সাইক্লোহেক্সেন এঁকে নিতে হবে। ভিডিওটাকে বন্ধ করে নিজের চেষ্টা করো, আগের মতন প্যাটার্নে ফেলবার চেষ্টা করো। দেখো OLI দিলাম, এটা হলো আমার কাছে এলআই, ও এর সঙ্গে কি আছে কার্বনে পিএইচটাকে সবসময় বলেছি অ্যাক্সিয়াল পজিশনে দেবো। পিএইচের সঙ্গে এখানে ডবল বন্ড আছে, ডবল বন্ড দিলাম। এখানে আছে মিথাইল, দেখো খেয়াল করে দেখো পিএইচের অপোজিটে আছে মিথাইল, তার মানে অপোজিটে দেবো, পিএইচের অপোজিটে মিথাইল, এটা হলো এইচ, ঠিক আছে। এবার এই কার্বনিলটাকে কেমন দিতে বলেছি, সি ডবল বন্ডও থাকবে, এইচটা থাকবে অ্যাক্সিয়াল পজিশনে, এবং মিথাইলটা থাকবে ইকুয়েটোরিয়াল পজিশনে, রাইট। এর পরের স্টেপে কী করবো, এর পরের স্টেপে এই বন্ডটাকে এইখানে ফেলবো, এই বন্ডটাকে খুলে এইখানে নিয়ে আসবো, এবং অক্সিজেনটার সঙ্গে লিথিয়াম যুক্ত হবে, রাইট। ট্রানজিশন স্টেটটা একই রকমভাবে তুমি করে নেবে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কোনগুলো ডট ডট লাইন হবে বলো, এটা অক্সিজেন, এটা লিথিয়াম, তার মানে অক্সিজেনের সঙ্গে লিথিয়াম লাইনটা ডট ডট লাইন। এখানে কার্বন, এখানে অক্সিজেন ডবল বন্ড ছিল, তার মানে একটা ডট ডট লাইন, কারণ একটা বন্ড ভেঙেছিল, আর এখানে ডট ডট লাইন। সো আমার এখানে কে কোথায় ছিল, CH3 এখানে ছিল, এইচ এখানে ছিল, এই বন্ডটা নতুন করে তৈরি হয়েছে, সো ডট ডট লাইন। এটা অলরেডি একটা বন্ড ছিল, এই বন্ডটা ভেঙেছে, ডট ডট লাইন। এই বন্ডটা এখানে যেমন রয়েছে তেমন রয়েছে। আচ্ছা এখানে একটা ভুল করেছি, সেটা হলো এই বন্ডটা এইখানে এসছে, তার মানে নতুন করে একটা বন্ড হয়েছিল, হ্যাঁ এখানে ডট ডট থাকবে, রাইট। সো এখানেও একটা বন্ড হয়েছিল, তাই ডট ডট, হ্যাঁ ওটা মিস্টেক হয়েছে, একটু দেখে নিও। এটা পিএইচ, এইচ, দ্যাট ইজ মিথাইল গ্রুপ। ওকে, সো ফ্রেন্ড এটাকে যদি আমি একটু করে আঁকি, মানে স্ট্রাকচার অনুযায়ী, সি ডবল বন্ড, পিএইচ, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এটা হলো মিথাইল, এটা কার্বন, এটা খুলে হয়েছিল OLI, পরবর্তীকালে একটু H+ দিলে OH করে দেবে। ওকে,
দ্যাট ইজ হাইড্রোজেন এবং দ্যাট ইজ মিথাইল। আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম এই যে গ্রুপটা আছে এটাকে আপ বন্ডে দিয়ে দেবে, এটাকে ডাউন বন্ডে দিয়ে দেবে, আর ওপরের এই দুটোর মধ্যে কি বলেছিলাম, এটাকে দেবো আপে, এটাকে দেবো ডাউনে। ব্যাস আমার কাছে প্রোডাক্ট হয়ে যাবে। সো তোমার কাজটি হলো এইখানে যে দুটো প্রোডাক্ট করেছি সেটা আলটিমেটলি এই প্রোডাক্টটা আসে কি না একটু খেয়াল করো। ওকে, এটা হলো তোমার কাছে অ্যাসাইনমেন্ট, তুমি করো। আমি একটা রিয়েল প্রবলেমে আসছি, তোমাকে কেমন ধরনের একটা প্রবলেম দেবে এবং প্রবলেমটাকে তুমি কোন অ্যাপ্রোচে নিয়ে যাবে সেটা তোমাকে জানাচ্ছি। সো প্রবলেমটা হলো, নিচ্ছি এই মডেলটা এঁকে আমরা প্রোডাক্টটা বার করবো আলটিমেটলি। ওকে ফ্রেন্ড, সো প্রবলেমটা হলো আমার কাছে পিএইচ ডাবল বন্ড ও এইটা নিলাম, ClBCy2 E3N এ কম্পাউন্ড তৈরি হচ্ছে, PHCHও দেবো, বি কম্পাউন্ড তৈরি হবে, রাইট? এবার আমরা একটু জেনে নিই এই ClBCp2 এই জিনিসটার স্ট্রাকচার কীরকম হয়। এই জিনিসটার স্ট্রাকচার হলো ClB এবং এখানে রিং আছে দুটো। ওকে, নাও আমরা এর জিওমেট্রি আঁকবার চেষ্টা করছি। সবার ফার্স্ট কী হবে, Et3N, ইট ইজ এ বেস। সো বেস প্রথমে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, করে এইখানে টটোমারিজম করবে, অর্থাৎ জেড বা ই ইনোলেট যেটা আমরা দেখছিলাম না এতক্ষণ ধরে, সেই ঘটনাটা ঘটাবে। এবার দেখো পিএইচ সি, এই বনটা উপরের দিকে উঠে গিয়ে কি হবে, ও মাইনাস হবে, এই মাইনাসটা গিয়ে এই বিটাকে মারবে, ক্লোরিনটাকে বার করে দেবে। সো BCy2। আচ্ছা, এটা ছোট গ্রুপ না বড় গ্রুপ বলো তো? দেখো এই বড় একটা গ্রুপ। সো অলওয়েজ এই বড় গ্রুপের অপোজিটে নিশ্চয়ই এই পিএইচ দিয়ে দিয়েছি, এখানে নিশ্চয়ই এই মিথাইল গ্রুপটা নিশ্চয়ই অপোজিটে থাকবে। তুমি বলবে কারণটা কি? কারণটা হলো যদি মিথাইলটা ওপর দিকে থাকতো তাহলে কি হতো, স্টেরিক এফেক্ট কাজ করতো, কারণ মিথাইলও একটা বড় গ্রুপ, এটাও একটা বড় গ্রুপ, দুটো বড় গ্রুপ এক জায়গায় থাকলে স্টেরিক এফেক্ট কাজ করতো, জিনিসটা আনস্টেবল হতো, তাই অপোজিটে দিলাম, মানে ট্রান্সপোজিশনে আমরা দিয়ে দিলাম যাতে জিনিসটা স্টেবিলিটি পায়। এবং ট্রান্সপোজিশনে দিয়ে দেওয়া মানেই আমার কাছে কি ইনোলেট তৈরি হলো, এইটার রেসপেক্টে আমার কাছে কোনটায় আছে, ট্রান্সে রয়েছে, তার মানে আমার কাছে ই ইনোলেট জেনারেট করলাম আমি। ওকে ফ্রেন্ড, এবার আমার কাছে কী হবে, এবার কার্বনিল গ্রুপের রিয়াকশন হবে, কিন্তু তার আগে আমার কাছে জিমারম্যান ট্র্যাক্সার মডেলটাকে তৈরি করে নিতে হবে। ওকে, সো একটা রাফ করলাম, ভিডিওটাকে বন্ধ করে নিজে করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি পুরোটাই শিখে গেছো। ওকে, তাহলে কীরমভাবে করবো বলো? প্রথমে এটাকে দেবো, আমার যেটা আগে লিথিয়াম ছিল সেটা এখানে BCy2 আছে, সি এখানে সি দিলাম, সি এর সঙ্গে আছে পিএইচটাকে কোন পজিশনে দেবো, অ্যাক্সিয়াল পজিশনে দেবো, রাইট? নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে আমার কাছে আসবে কি, এইখানে ডবল বন্ড, এই ডবল বন্ড। এবার দেখো এইটার অপোজিটে রয়েছে এইটা, সরি, এই পিএইচের সেম সাইডে রয়েছে মিথাইল গ্রুপ, পিএইচ যে সাইডে মিথাইল গ্রুপও সেম সাইডে। সো এখানে পিএইচ দেবো, কারণ এইটা এবং সরি এখানে মিথাইল দেবো, কারণ পিএইচ অলরেডি দিয়ে দিয়েছি, পিএইচের সেম সাইডে রয়েছে মিথাইল। ওকে, এটা এইচ। এবার কার্বনিল গ্রুপটা নিলাম সি ডাবল বন্ড ও, আমি বলেছি এইচটা এখানে থাকবে এবং আমার কাছে পিএইচটা এরকম জায়গায় থাকবে, রাইট? এবার নেক্সট স্টেপে কী ঘটবে, নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এইখানে চলে আসবে, এই বন্ডটা খুলে এখানে চলে আসবে। ওকে, সো আমি ট্রানজিশন স্টেটটাকে ড্র করব। সো ট্রানজিশন স্টেটটাকে ড্র করলে একটা মোটামুটিভাবে এরকমভাবে এঁকে নাও, কার্বন, এখানে একটা নতুন করে বন্ড তৈরি হচ্ছে। আচ্ছা, আগে দিয়ে দিই অক্সিজেন, এখানে বন্ডটা অ্যাকচুয়ালি ভেঙেছে,
BCY2, এখানে বন্ডটা নতুন করে ডেভেলপ করছে। এখানে কার্বন ছিল, একটা বন্ড ছিল আর একটা বন্ড ভেঙেছে, এখানে বন্ডটা ডেভেলপড হয়েছে, এখানে দুটো বন্ড ছিল, একটা বন্ড ভেঙেছে। রাইট ফ্রেন্ড, এখানে রয়েছে আমার কাছে পিএইচ, এখানে রয়েছে আমার কাছে মিথাইল, এখানে রয়েছে আমার কাছে এইচ, এখানে রয়েছে পিএইচ, এখানে রয়েছে আমার কাছে এইচ। ওকে, নাও আমরা এই জিনিসটাকে কেমন দেখতে হচ্ছে করি। তার মানে কি হচ্ছে বলো, এখানে সি ডবল বন্ড ওপরে পিএইচ বন্ড, এখানে এইচ, এখানে মিথাইল গ্রুপ, এটা বন্ড কার্বন, পিএইচ, এইচ, এটা অক্সিজেন ছিল, ও BCY2। পরবর্তীকালে এইচ প্লাস দিলে এটা ওইচ হয়ে যাবে। ওকে, তার মানে একটু জল দিয়ে দাও, জল দিলে এটা ওইচ হবে। সো সেম স্ট্রাকচার আই এম ড্রয়িং, CH PH OH। এবার আমি কি বলেছি, আমি বলেছি স্ট্রাকচার ড্র করবার সময় এই বন্ডটাকে আপ বন্ড করে দেবো, এটাকে আমি ডাউন বন্ড করে দেবো, এটাকে আমি আপ করে দেবো, এটাকে আমি ডাউন করে দেবো, ব্যাস প্রোডাক্ট হয়ে গেল তৈরি। সো এইভাবে আমরা জিমারম্যান ট্যাক্সন মডেলের সাহায্যে এক্সক্লুসিভলি ভাবে মেজর অ্যালডল প্রোডাক্ট আমরা বার করতে পারি। সো আশা করব আমরা যে এই ভিডিওটার জিমারম্যান ট্যাক্সন মডেল সম্পর্কে ডিসকাস করেছি, এই মডেলটা তোমার বোঝা গেছে এবং এই রিলেটেড কোশ্চেনগুলো তুমি করতে পারবে। এবং তোমাকে যে টাস্কটি দিলাম, এই কোশ্চেনটা, এটা অবজারভেশন, প্লিজ এটাকে আনবার চেষ্টা করো। এই যে ডবল এস দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ট্রানজিশন স্টেট বোঝানো হয়েছে। ততক্ষণের জন্য নমস্কার। অ্যাসিমেট্রিক সিনথেসিসে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পাঠ।